আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আর আশা করি আপনারাও ভালো আছেন। আপনি কি জানেন যে ইউটিউবে প্রতিদিন প্রায় 3.7 মিলিয়ন ভিডিও আপলোড হয়? এত সব ভিডিওর মধ্যে আপনি আমাদের ভিডিওটি কেন দেখবেন? কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? জি হ্যাঁ, আমি আপনাকে অ্যাসিওর করছি আপনার সময় নষ্ট হবে না। আর এরই লক্ষ্যে আমরা আপনাকে দিচ্ছি 100% অথেন্টিক নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আপনাদের সাথে আছি, থাকবো আর থাকতে চাই। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য উপরের বেল বাটনটি ক্লিক করুন। তো চলুন ফিরে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, এআই শব্দটির সাথে আপনি কতটুকু পরিচিত? খুব বেশি অথবা হয়তো খুব বেশি না। এআই এর অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এআই এর কাজ কি কি করা যায় এআই দিয়ে, তার লেভেল ঠিক কোন পর্যন্ত যেতে পারে জানলে আপনার মাথা ঘুরে যাবে। আর হলিউডের মাথা নষ্ট করা মুভি দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আপনার কি ম্যাট্রিক্স মুভির কথা মনে আছে? কিংবা এরও আরো অনেক পরে অ্যাভাটার মুভির কথা? মুভি দেখার সময় কেবল একটি শব্দই হয়তো আপনার মনে এসেছে বারবার। আপনি ভেবেছেন যে কিভাবে সম্ভব, ও মাই গড, ঠিক কতদিন লাগতো এইসব সিন তৈরি করতে? ভাবতে পারেন কত শত মানুষের প্রচেষ্টা থাকতো, কত গ্রাফিক্স ডিজাইনার, কত ভিএফএক্স এর কাজ, কত অক্লান্ত পরিশ্রমের ফসল সেগুলো। সেটা আপনার আমার ধারণার বাইরেই। যদি আজকের কথা বলি, এআই এর কাছে এগুলো খুব সামান্য। প্রয়োজন হবে না কোনো ক্যামেরা, প্রয়োজন হবে না কোনো লোকেশন, নো লাইট, নো ক্যামেরা, অনলি অ্যাকশন। জি হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করা এমনই এক প্রযুক্তি নিয়ে কথা বলবো আজ। কিবোর্ড দিয়ে আপনি এমন সব ভিডিও বানিয়ে ফেলতে পারবেন যা আসলে নকল কিনা বা আর্টিফিশিয়াল কিনা তা বোঝার কোনো উপায়ই খুঁজে পাবেন না। এমন সব সিন ক্রিয়েট করতে পারবেন যেগুলো দেখলে রিয়েল মনে হলেও আসলে কিন্তু তা এক্সিস্টই করে না। যা তৈরি করা হয়েছে এমন কোন একটি সফটওয়্যার দিয়ে যার নাম সোরা এআই, যা তৈরি করে ওপেন এআই নামের একটি কোম্পানি। এটা আসলে সেই কোম্পানি যা 1.5 বছর আগে ইন্টারনেটের দুনিয়ায় বিশাল এক হইচই সৃষ্টি করেছিল যখন তারা চ্যাট জিপিটি মার্কেটে লঞ্চ করেছিল। চ্যাট জিপিটিতে আপনি টেক্সট টু টেক্সট কনভারসেশন করতেন, যেখানে কোনো টেক্সট দিলে তার রিপ্লাই টেক্সটে পেতেন। এরপর ওপেন এআই ডালি সফটওয়্যার লঞ্চ করেছিল, যা ছিল টেক্সট টু ফটো। আপনি কোনো টেক্সট দিলেন, ঠিক এমনই একটি ছবি এই সফটওয়্যার আপনাকে তৈরি করে দিবে। কিন্তু এখন এই সোরা এআই কাজ করে টেক্সট টু ভিডিও, যেখানে আপনাকে ইংলিশে টাইপ করতে হবে কি ধরনের ভিডিও আপনি তৈরি করতে চান। সোরা এআই আপনাকে ঠিক তেমনই ভিডিও তৈরি করে দিবে। আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সামান্য কিছু মিনিট। সোরা এআই এর একটি বিশেষ দিক, ফটো টু ভিডিও তৈরি করতে পারে। তার মানে একটি ছবিকে আপনি এর মাধ্যমে জীবিত করতে পারবেন একটি ভিডিওকে একটি নতুন ভিডিওতে রূপান্তর করতে পারবেন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, যা আসল কিনা সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে আপনি বুঝতেই পারবেন না। প্রত্যেকটা ডিটেইলস চেঞ্জ করা সম্ভব, যা আপনি চিন্তা করতে পারবেন সেটাই তোরা আপনাকে তৈরি করে দিতে পারবে। আপনি কি এর ফ্যাক্ট বুঝতে পারছেন? এর প্রভাব আমাদের ফিউচার ইন্ডাস্ট্রিতে কিভাবে পড়বে? চলুন একটু পেছনে ফিরে তাকাই। সোরা এআই রিলিজ হওয়ার পূর্বে এআই এর লেভেলটা ঠিক কেমন ছিল? পিকা ল্যাবস, রানওয়ে নামক দুটি এআই সফটওয়্যার বাজারে ছিল, কিন্তু তাদের ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না। যদিও রানওয়ে এর ব্যবহারটা তখন সবচেয়ে বেশি ছিল যখন সোরা কোম্পানিতে আসে নাই। সোরা এআই এর আউটপুট এত পারফেক্ট হওয়া কি আসলেই সম্ভব? আসলে কি 100% রিয়েল হওয়া সম্ভব? এআই লেভেল কি আসলেই সেই পর্যন্ত পৌঁছেছে? তবে চলুন এটা নিয়ে কথা বলি। আপনি যদি খুব নিখুঁত ভাবে দেখেন তাহলে এর কিছু ভুল হয়তো খুঁজে পাবেন যা মোটেও রিয়েলিস্টিক না, যার মিল খুঁজে পাবেন না রিয়েল ফিজিক্সের সাথে। ওপেন এআই ওপেনলি তাদের স্টেটমেন্ট দিয়েছে এরকম যে সোরার এমন কিছু উইকনেস নিয়ে, সেখানে তারা এমন বলেছিল যে সোরা এআই এর আউটপুট কখনো কখনো রিয়েলিস্টিক থেকে সম্পূর্ণ আলাদাও হতে পারে। যদিও তখন আপনি বুঝতে পারবেন কোনটা এআই জেনারেটেড এবং কোনটা রিয়েল। কিন্তু 2-4 বছর পর আমার মনে হয় আপনি আসলে বুঝতে পারবেন না যে কোনটা আসল এবং কোনটা এআই। আমার মনে হয় তখন ফেক নিউজ তৈরি করা কতটা সহজ হয়ে যাবে, যা খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হবে আপনার কাছে। ব্যাপারটা কি মারাত্মক হতে পারে একটু ভাবুন তো। আর ঠিক এই কারণেই পাবলিকালি সোরা এখনো লঞ্চ করা হয়নি। এটা এখন একটি টেস্ট প্রোগ্রাম হিসেবে সাইবার সিকিউরিটি দ্বারা পরিচালিত হচ্ছে। যদিও এখনো সোরা পাবলিকালি রিলিজ করা হয়নি, এরই মধ্যে এআই এর কিছু ঘটনা সাধারণ মানুষের মাথা হ্যাং করে দিয়েছে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাকে দেখা যায় একটি ব্যাটিং অ্যাপ প্রমোট করতে, যা দেখতে 100% আসল বলে মনে হলেও সাধারণভাবে সেটা ছিল একটি এআই জেনারেটেড ভিডিও। বিভিন্ন সেলিব্রিটি এর ফেসকে
ভয়েসকে ব্যবহার করে মানুষকে ম্যানিপুলেট করার মতো লোকেরও কিন্তু বাজারে ঘাটতি নেই। সব থেকে বড় যে সমস্যা সেটি হলো সাধারণ মানুষের জবের উপরে এআই এর ইম্প্যাক্ট কি ধরনের হবে, কি প্রভাব পড়বে ইন্ডাস্ট্রি, ফিল্ম এবং ইকোনমির উপর। একটি ভিডিও শুট করতে কত কিছু নিয়ে কোথায় কোথায় যেতে হতো বলুন তো, কত কিছু করার পর একটি সম্পূর্ণ ফিল্ম তৈরি করা যেত। কিন্তু আপনার ধারণাই নেই যে এআই আপনাকে সম্পূর্ণ ফিল্মটাই তৈরি করে দিতে পারে। সেদিন খুব বেশি দূরে নয়। অ্যাভেঞ্জার ফিল্ম এর ডিরেক্টর জো রুসো বলেছিলেন, এআই মাত্র 2 বছর পর এমন সব লেভেলের মুভি করবে যা এখন আমরা তৈরি করি। গেমিং ইন্ডাস্ট্রিজের উপরেও এআই এর প্রভাব খুব বেশি পড়বে। যেসব ভিডিও গেম বানাতে আগে বছরেরও বেশি সময় লাগতো, যেখানে 100 জন মানুষেরও বেশি কাজ করত একটি ভিডিও গেম তৈরি করতে, সেখানে খুব অল্প সময়ের মধ্যেই এআই আপনাকে ভিডিও গেমটি তৈরি করে দিতে পারবে। ফিল্ম মেকার টাইলার পেরি, যিনি $800 মিলিয়ন খরচ করতে চেয়েছিলেন তার স্টুডিও এক্সপ্যান্ড করতে, কিন্তু এরই কিছুদিন পরে যখন সোরা রিলিজ হলো, এরপরেই তিনি বললেন যে তাহলে আমার এত অর্থ খরচ করে স্টুডিও এক্সপ্যান্ড না করলেই হয়, কারণ কি লাভ, যেখানে এআই আমাকে এই ধরনের ভিডিও দিতে পারবে সেখানে আমার তো এত টাকা খরচ করে স্টুডিও এক্সপ্যান্ড করার লাভ কি। জবের বাজারে অনেক মানুষ তাদের জব হারাবে এটা নিশ্চিত। একজন স্টক ফটোগ্রাফার যে 2-3 দিন সময় নিত একটি পারফেক্ট ফটো ক্লিক করার জন্য, তার জবের কি হবে একটু ভাবুন তো। কি হবে এমন ভিএফএক্স আর্টিস্ট যে কিনা বড় কোনো গেমিং কোম্পানির জন্য কাজ করত। ইন শর্ট টার্ম, ফিল্ম, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এর উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। একই সাথে এর কিছু পজিটিভ সাইডও আছে। ঠিক এইসব সাইটে বা এইসব ক্যাটাগরিতে যেখানে মানুষের জব হারাচ্ছে, ঠিক এইসব ক্যাটাগরিতে সাধারণ মানুষের প্রবেশ খুবই সহজে পরিণত হবে। অনেকের স্বপ্ন বাস্তবে পরিণত হবে যারা টাকার অভাবে ফিল্ম প্রডিউসার হতে পারেনি। তারা এআই এর ব্যবহারে খুব সহজেই ফিল্ম তৈরি করতে পারবে। যার মিউজিক ভিডিও বানানোর শখ ছিল কিন্তু রিসোর্সের অভাবে করতে পারেনি, এমন মানুষের সংখ্যাও নেহাত কম না। তারাও এআই এর সাহায্যে কিন্তু তাদের মিউজিক ভিডিও বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। এমন টেকনোলজি দেখলে ভয় পাবেন না, এটা কিন্তু অস্বাভাবিক। পৃথিবীতে যখন এমন সব বড় বড় আবিষ্কার হয়েছে, খুব বড় ধরনের মানুষই কিন্তু সেগুলোর সমালোচনা করেছে। সেগুলোর খারাপ দিকগুলোকে প্রথমেই ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের কাছে। তারপরও এআই নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার কাছে গুরুত্বপূর্ণ এমন সব ফটো বা ভিডিও একটু ভালো করে দেখবেন, তা আসলে রিয়েল নাকি ফেক। আপনার সাধারণ জীবনে এআই এর ভূমিকা হয়তো খুব বেশি না, এই জন্য এআই নিয়ে আপাতত এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।